2026 সালে এসে যদি আপনি 20 থেকে 22,000 টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সত্যি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা 20,000 টাকার উপরে এবং 25,000 টাকার নিচে এই বাজেটের মধ্যে থাকা তিনটি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন খুঁজে বের করার চেষ্টা করেছি। এই তিনটে ফোনের মাধ্যমে আপনি হাই কোয়ালিটি গেম প্লে উপভোগ করতে পারবেন, দারুণ ক্যামেরা পাবেন, একই সঙ্গে পাবেন শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং অসাধারণ ডিসপ্লে এক্সপিরিয়েন্স। মূলত এই চারটি বিষয় গেমিং, ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে, এগুলোর উপর ভিত্তি করে আমরা 20 থেকে 22,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট স্মার্টফোন সিলেক্ট করেছি। তাই আপনি যদি এই বাজেটের মধ্যে একটি ভালো স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো ভিভো T4X 5G। এখন অনেকেই বলতে পারেন, ভাই ভিভোর ফোন আবার গেমিং আর পারফরমেন্সের জন্য কিভাবে বেস্ট হয়? কিন্তু সত্যি বলতে এই ফোনটা এই বাজেটে ভিভোর সবচেয়ে বড় সারপ্রাইজগুলোর মধ্যে একটা। প্রথমে যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300 5G প্রসেসর। এর একটি 4nm পাওয়ারফুল চিপসেট, যেটা প্রায় 7 লক্ষেরও বেশি অ্যান্ড্রয়েড স্কোর দিতে পারে। মানে আপনি পাবজি, ফ্রি ফায়ার খুব স্মুথলি হাই সেটিংসে সুন্দরভাবে খেলতে পারবেন, কোনো রকম কোনো ল্যাগ ছাড়াই। শুধু গেমিং না, ডেইলি ইউজেও ফোনটা খুব ফাস্ট এবং ল্যাগ ফ্রি ফিল দেয়। মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং কিংবা ভিডিও এডিটিং সবকিছু বেশ স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন। এবার ডিসপ্লে দিকে তাকালে এখানে পাচ্ছেন 6.72 ইঞ্চিস ফুল এইচডি প্লাস এর 120 হার্জের ডিসপ্লে। মানে স্ক্রলিং হবে একদম বাটার স্মুথ, আর ভিডিও দেখতেও অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা ইউটিউব, নেটফ্লিক্স কিংবা গেমিং করেন, তাদের জন্য ডিসপ্লেটা সত্যি অনেক ভালো। এবার আসি ব্যাটারি কথায়, আর এখানে এই ফোনটা সবচেয়ে বেশি ইমপ্রেস করে, কারণ এখানে রয়েছে বিশাল 6500 মিলিঅ্যাম্পের ব্যাটারি। এই বাজেটে এত বড় ব্যাটারি সত্যি খুব কম ফোনেই দেখা যায়। নর্মালি ইউজে খুব সহজে 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। সাথে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং, তাই চার্জ হতেও খুব বেশি সময় লাগবে না। ক্যামেরার দিকে তাকালে এখানে আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ডে লাইটের ছবিগুলো বেশ ডিটেল এবং কালারফুল আসে। পোর্ট্রেট শটও মোটামুটি ভালোই পাওয়া যায় এই বাজেটে। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা সোশ্যাল মিডিয়ার ভিডিও কলের জন্য ঠিক আছে। সব মিলিয়ে যদি বলি, আপনি যদি 20,000 টাকার আশেপাশে এমন একটা ফোন চান যেখানে পাওয়ারফুল পারফরমেন্স, দারুণ ব্যাটারি ব্যাকআপ, স্মুথ 120 হার্জের ডিসপ্লে, ভালো গেমিং এক্সপিরিয়েন্স সবকিছু একসাথে পাবেন, তাহলে ভিভো T4X 5G অবশ্যই আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। এবার বলি বন্ধুরা, আমাদের লিস্টের 2 নম্বর ফোন Motorola G57 Power 5G। এই ফোনটা মূলত তাদের জন্য যারা একটা ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স, বিশাল ব্যাটারি এবং ব্যালেন্সড পারফরমেন্স চান। আর সত্যি বলতে এই বাজেটে Motorola যেভাবে ফিচার্স দিয়েছে সেটা সত্যি ইমপ্রেসিভ। সবচেয়ে আগে যদি পারফরমেন্সের কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে Snapdragon 6 এর Gen 4 প্রসেসর। Motorola বলেছে এটা বিশ্বের প্রথম ফোন যেটাতে এই চিপসেট ব্যবহার করা হয়েছে। ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া এমনকি গেমিং সবকিছুই খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারে ফোনটা। BGMI, ফ্রি ফায়ার খুব সুন্দরভাবে স্মুথলি খেলতে পারবেন, হাই সেটিংসে কমফোর্টেবল ভাবে খেলা যায়, কোনো রকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ আপনি পাবেন না। আর Motorolaর এই একটা জিনিস মানুষ অনেক পছন্দ করে, সেটা হলো তাদের ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স। এখানে খুব কম ব্লটওয়্যার আছে, তাই ফোনটা ইউজ করতে অনেক স্মুথ এবং ফাস্ট লাগে। এবার যদি ডিসপ্লের কথা বলি, তাহলে এখানে পাচ্ছেন 6.72 ইঞ্চিস ফুল এইচডি প্লাস এর 120 হার্জের ডিসপ্লে। ভিডিও দেখা, স্ক্রলিং কিংবা গেমিং সবকিছু অনেক স্মুথ ফিল হয়। আর এবার আসি এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট, এই ফোনের বিশাল 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। নর্মাল ইউজে সহজে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। যারা বেশি গেম খেলেন বা সারাদিন ফোন ব্যবহার করেন, তাদের জন্য এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। তাই এত বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও চার্জ দিতেও খুব বেশি সমস্যা হবে না। ক্যামেরার দিকে তাকালে পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল সোনি সেন্সর, যেটাতে ফটো বেশ ভালোই ওঠে। এছাড়াও ফোনটিতে রয়েছে গোরিলা গ্লাস 7 আই প্রোটেকশন এবং মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি। মানে ফোনটা অনেকটাই টাফ এবং রাফ ইউজারের জন্য বেশ রিয়েলেবল। সব মিলিয়ে যদি বলি, আপনি যদি এমন একটা ফোন চান যেখানে বিশাল ব্যাটারি, ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স, ভালো ক্যামেরা, স্মুথ পারফরমেন্স, দারুণ বিল্ড কোয়ালিটি সবকিছু একসাথে পাবেন, তাহলে Motorola G57 Power 5G এই বাজেটে একটা অসাধারণ ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে পারে। বন্ধুরা, আরেকটা ফোন এই দামের মধ্যেই পেয়ে যাবেন, টেকনো স্পার্ক 55G। চাইলে একবার সেই ফোনটা দেখে নিতে পারেন। স্পেসিফিকেশন গুলো সবগুলোই এই ফোনটার মতনই, চাইলে একবার দেখে আসতে পারেন। এবার কথা বলি বন্ধুরা, আমাদের লিস্টের 1 নম্বর ফোন, আর এই বাজেটের মধ্যে আমাদের মতে সবচেয়ে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন হলো Realme P1 5G। সত্যি বলতে এই ফোনটা এমন একটা অলরাউন্ডার প্যাকেজ, যেখানে পারফরমেন্স, ডিসপ্লে, গেমিং, ক্যামেরা এবং চার্জিং প্রায় সবকিছুতে দারুণ ব্যালেন্স পাওয়া যায়। প্রথমে যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7050 প্রসেসর। এই চিপসেটটা এই বাজেটে অনেকটাই পাওয়ারফুল এবং স্টেবল পারফরমেন্স দেয়। Realme নিজেও এটাকে ফাস্টেস্ট চিপসেট ইন দিস সেগমেন্ট বলে দাবি করেছে। গেমিং এর কথা বলে, ফ্রি ফায়ার আপনি আলট্রা সেটিংসে খুব সুন্দর স্মুথলি খেলতে পারবেন, কোনো রকম কোনো ল্যাগ বা হিটিং ইস্যু ছাড়াই। এছাড়াও ফোনটাতে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম থাকায় লং টাইম গেমিং এও ফোন খুব বেশি হিট হয় না। আর সবচেয়ে বড় হাইলাইট গুলোর মধ্যে একটা হলো এর ডিসপ্লে। এখানে আপনি পাচ্ছেন 6.67 ইঞ্চিস ফুল এইচডি প্লাস 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। মানে কালার, কন্ট্রাস্ট, ভিডিও কোয়ালিটি সবকিছু একদম প্রিমিয়াম
প্রিমিয়াম ফিল দেয়। এই বাজেটে অ্যামোলেড ডিসপ্লে সত্যিই ফোনটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। উপর থেকে আপনি পাচ্ছেন 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, তাই বাইরে রোদেও ডিসপ্লে খুব ভালো দেখা যায়। আর রিয়েলমি এখানে দিয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা এই প্রাইস রেঞ্জে ফোনটাকে আরো বেশি প্রিমিয়াম ফিল দেয়। এবার যদি ব্যাটারির কথা বলি তাহলে এখানে আছে 5000 মিলিএমএএইচ এর বিশাল ব্যাটারি, সাথে 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, মানে ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন, আবার চার্জিংও হতে খুব বেশি সময় লাগবে না। ক্যামেরার দিকে এখানে রয়েছে 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডে লাইটের ছবিগুলো অনেক শার্প এবং ভাইব্রেন্ট আসে। সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম রিলস কিংবা ভিডিও করার জন্য ক্যামেরা এই বাজেটে যথেষ্ট ভালো বলা যায়। আর ফোনটার ডিজাইনও সত্যি অনেক সুন্দর, একদম প্রিমিয়াম লাগে। সব মিলিয়ে যদি বলি আপনি 20,000 টাকার আশেপাশে একটি কমপ্লিট প্যাকেজ স্মার্টফোন চান, যেখানে দারুণ অ্যামোলেড ডিসপ্লে পাবেন, পাওয়ারফুল গেমিং পারফরমেন্স, ভালো ক্যামেরা, ফাস্ট চার্জিং, প্রিমিয়াম ডিজাইন সবকিছু একসাথে পাবেন, তাহলে রিয়েলমি P1 5G এই বাজেটে অবশ্যই সবচেয়ে বেস্ট চয়েসগুলোর মধ্যে একটি। এই ফোনটা আপনার চোখ বন্ধ করে নিতে পারে। বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি চান সেখান থেকে একবার দেখে চেক করে দেখে নিতে পারেন। আপনারা ওখান থেকে নিলে আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ আপনারা কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন আর আমাদেরও সামান্য একটু ফায়দা হয়ে যাবে। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখে নিলাম 20 থেকে 22,000 টাকার মধ্যে থাকা টপ 3 বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোনগুলো। এই বাজেটের মধ্যে কে কোন ফোনটা সবচেয়ে বেশি পছন্দ করলেন, ভিভো T4X, মোটোরোলা G57 পাওয়ার নাকি রিয়েলমি P1 5G, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটু হলো হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আমি ইউসুফ আর আপনারা দেখছিলেন বক্স অর্জন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।